আল্লাহ পাক বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে আর মিথ্যা দূরীভূত হবে, চিরকাল মিথ্যার উপরে সত্যের বিজয় হবে। ঠিক আছে না নাই? চিরকাল মিথ্যার উপরে সত্যের বিজয়। শয়তান চেয়েছিল আদম নবীকে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করবে, পারে নাই। শয়তান চেয়েছিল নমরুদ ইব্রাহিম নবীকে অত্যাচার করে ইমাম থেকে সরাবে, পেরেছে? আপনারা কথা না বললে ওয়াজ হবে না, পেরেছে? পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট ফেরাউন, নমরুদের লাশ তো মাটিতে পচে গেছে, ফেরাউনের লাশ পিঁপড়াতেও পায়খানা করে নাই। কথা কন ঠিক কিনা? মুসা নবীকে কি জ্বালান জ্বালাইছে রে ভাই। মুসা আলাইহিস সালামকে যে জানিয়েছে আজ থেকে প্রায় 15,000 বছর পূর্বে যে ফেরাউন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক এই ফেরাউনের লাশ 3116 বছর মিশরের লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে রেখেছেন। পোকামাকড়ে খায়নি, মাছেও খায়নি, মাটিতে পচেনি, কোনো পিঁপড়াও তার গায়ের ছুঁয়ে দেখেনি। কিয়ামত পর্যন্ত এই ফেরাউন দুনিয়ায় অতীতে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা বলুন তো, ফেরাউনের অপরাধ হলো মুসা নবীর বিরোধিতা করা। কথা কন, মুসা নবীর বিরোধিতা করা। মুসা আলাইহিস সালাম বলেছেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি শুধু সৃষ্টি করেননি, সৃষ্টিকে চলার জন্য পথ সৃষ্টি করে দিয়েছেন। তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুসা নবীকে হত্যা করার জন্য লক্ষাধিক সৈন্য নিযুক্ত করেছিল ফেরাউন। তার 1 নম্বর টার্গেট মুসা নবীর প্রতি যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, তাওরাতের বিধান, আল্লাহর ওহীর সিদ্ধান্ত মুসা নবী যেন সমাজে প্রতিষ্ঠিত করতে না পারে, এই জন্য ফেরাউনের সকল ষড়যন্ত্র ছিল। কথা কন ঠিক কিনা? তাওরাত নাজিল হয়েছে হিব্রু ভাষায়, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আরবি ভাষায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না জাআলনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে মুসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন, মুসা নবীর শত্রু ফেরাউন, তার টার্গেট হলো মুসার উপরে নাজিল হওয়া আসমানি বিধান মিশর সহ তাম পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত হতে না পারে। আল্লাহর কাছে এটা এত ঘৃণিত, এত ঘৃণিত, এত পরিমাণ ঘৃণিত, আজ পর্যন্ত সেই ফেরাউনের লাশ পচে যায়নি। কথা কন ঠিক কিনা? আমি যাদবপুর যুব সমাজকে বলবো, হেফজুল কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রোতাবিন্দুদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, ফেরাউন মরে গেছে, নমরুদ মরে গেছে, আবু জেহেল মারা গেছে, তার প্রেতাত্মা, তার সন্তানাদি এই পৃথিবীর বুকে এখনো জিন্দা আছে। যদি তারাও মারা যায়, আবার মনে হয় এদের অবস্থা ফেরাউন নমরুদের মতোই হবে। কথা কন ঠিক কিনা? একজন তো পালিয়ে গেল দেশ ছেড়ে, ও বুঝতে পেরেছে, ও বুঝতে পেরেছিল ওর বাবার দাফন ৬-৭ জন মুসল্লি পাওয়া গেছে,
বাংলাদেশে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আলেমদেরকে একটার পর একটা যেভাবে হত্যা করা শুরু করেছিল, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হেফজ মাদ্রাসায় তালবি আলেমদেরকে জঙ্গিবাদ বলে, কওমি মাদ্রাসার আলেম ছাত্রদেরকে আলেমদেরকে জঙ্গিবাদ বলে যেভাবে গ্রেপ্তার করেছে, হক্কানি আলেমদেরকে জুলুম করেছে, এদেশে একজন আলেম বাংলার জমিনে পাওয়া যাবে না যার দাফন করার সুযোগ হবে। কথা কর ঠিক কিনা? যেখানকার প্রোডাক্ট সেখানে চলে গেছে। রাগ করছেন নাকি? হুজুর ময়দান ফাঁকাতে এখন অনেক বলবেন, আছে না নাই? আপনারা আমার অনেক আগে থেকে চেনেন। আমি ওই আমলেও ভয় পাইনি, আর এই আমলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ মৃত্যু একবার হবে। কয়বার? সবাই বলেন মৃত্যু কয়বার? মানুষের হায়াত একবার, মানুষের মৌত কয়বার? একবার। যারা সাহসী তারা একবার মারা যায়, আর যারা ভীতু তারা বারবার মারা যায়। এসো, আমি আর ভূমিকার বেশি যাব না, কোরআন থেকেই দু একটা কথা বলেই আমি আলোচনা শেষ করব। খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাস শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে শয়তান বলবে তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশে বলি আমরা মানি নাই। মানুষের জন্য শয়তান বিশ্বাসঘাতক শত্রু প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ নবীকে তাদের পক্ষে সুপারিশ করার জন্য আহ্বান করবে। নবী তার উম্মতের পক্ষে সুপারিশ করবে। কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর নবী নিজেই অবজেকশন করবে, নিজেই মামলা করবে। আল্লাহর কাছে উম্মতকে বাঁচাবার জন্য ফরিয়াদ করার পরিবর্তে কিছু উম্মতের বিরুদ্ধে মামলা করে দেবে। নবী যদি মামলা করে, নবীর মামলা আল্লাহ পাকই না নিয়ে পারেন। নবী যদি মামলা করে, বাংলাদেশে আমার আলেম ওলামা যখন, আমার ওয়ারিস বিন্দু যখন কোরআনের কথা বলতো ও রসুলের কথা বলতো, এক আন্না আইন বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, হেফজ মাদ্রাসার প্রধান মুহতামিম, সহকারী মুহতামিম সহ যখন মানুষের কাছে এই দিনের কথা বলতো, এক শ্রেণীর হাজী সাহেব বাইতুল্লাহ হজ করে এসেও আবু জেহেলের দল করত। ঠিক যেভাবে বললেন, আমার মনে হয় আবু জেহেলের জিনিস মনে হয় সামনেও আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলবে বাইতুল্লাহ হজ করে এসেও ওলামাদের নামে পুলিশের কাছে মামলা দিত, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা নির্মাণ করে সমাজের মানুষের কাছে নাম কেনার জন্য মাদ্রাসা করলো। ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন শেখাতো মানুষদেরকে, দল করতো কমিউনিস্ট। কথা কন। মাথায় টুপি রসুলের মতোই থাকতো, মুখে দাড়ি নবীর মতোই থাকতো, গায়ে জুব্বা রসুলের মতোই থাকতো, তালবি ইলমদের মতোই চলাফেরা তাদের ছিল। কিন্তু সুযোগ পেলে গভীর রাতে মানুষ যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, গভীর রাতে প্রধান মুহতামিমের নামে আজে বাজে মামলা কথা বলে
নানান কথা বলে মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রার্থ। এরা হাজি নয়, এরা পাজি। এরা নামাজি নয়, এরা ছিল মুনাফিক। কোরআনের তাফসীর মাহফিল হলে, হেফজ মাদ্রাসায় যখন আল্লাহর কথা কোরআনের কথা শুরু হতো, যাদবপুর মাদ্রাসা কমিটি যখন কোরআনের মাহফিল করে ছাত্র কালেকশনের চেষ্টা করত, মানুষদেরকে দান খয়রাতে উদ্বুদ্ধ করে শিক্ষকের বেতন দেওয়া থেকে শুরু করে নিয়ে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে ভালো করে খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্য এক শ্রেণীর কমিটি পাগল হয়ে যেত। ওই সমাজের কিছু শ্রেণীর নিকৃষ্ট মানুষ ওই কমিটির পেছনে লেগে গিয়া মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করত। এরা আমার উম্মত হতে পারে না, এরা আমার উম্মত হতে পারে না। এরা আল্লাহর পৃথিবীর দৃষ্টিতে বাংলাদেশের নাগরিক হতে পারে, সিটিজেনশিপ থাকতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে থাকার কারণে, আলেমদের বিরুদ্ধে থাকার কারণে, কোরআনের বিরুদ্ধে থাকার কারণে, দিন প্রতিষ্ঠার বিরোধিতা করার কারণে আমি রাসূল এদেরকে উম্মত বলে মানব না। এদের পক্ষে সুপারিশের পরিবর্তে আল্লাহ তোমার দরবারে এই উম্মতের বিরুদ্ধে মামলা করে দিলাম। কপাল পড়বে না, পড়বে না। কলিজা যাদের আছে কথাগুলা কলিজা দিয়ে শুনবেন। আফগানিস্তানে একজন আলেম, কোন দেশ? আফগানিস্তানের একজন আলেম স্পেনের জমিনে সফর করার উদ্দেশ্যে বের হয়ে গেল। স্পেনে গিয়ে দেখে প্রায় 200 বছর ও 300 বছর স্পেনের জমিনে আজানও হয় না, নামাজও হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একদম শুধু প্যাকেজ কথা বলেই আমি বিদায় দেব ভাই। স্পেনে যাওয়ার পর আফগানিস্তানের একজন কোরআনের হাফেজ, কোরআনে কারীম, গোটা কোরআনে কারীম এই হাফেজের সিনার মধ্যে, সুবহানাল্লাহ বলে। তার চিন্তা হলো আল্লাহ পাক আমাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য বানানোর, উচ্চ শিক্ষিত হওয়ার তৌফিক দান করেছেন। স্পেনের সফরে গেল, তার বন্ধু বান্ধব তাকে রিসিভ করল। এয়ারপোর্টে নামার পর তার মস্তিষ্কে কাজ করলো, আজকে টুডে ইজ দ্য হলিডে, ইয়াউমুল জুমআতি ইয়াউমুল উতলাতি, শুক্রবার ছুটির দিন। আল্লাহ পাক বলেছেন জুমার নামাজ প্রতি সপ্তাহে একদিনের জন্য মুসলমান মসজিদে সমবেত হয়। কথা কোন ঠিক কিনা? স্পেনে নামার পর বন্ধুরা তাকে রিসিভ করলো। রিসিভ করার পরে বলল, বন্ধু এখন তো সফর আমার শুরু হলো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, কিন্তু জুমার দিন কথা বলার চাইতে এখন বাজে বেলা 12টা, আমাকে নামাজ পড়তে হবে। আই হ্যাভ টু প্রে জুম্মা সালাহ, আমাকে জুম্মা পড়তে হবে। আই ওয়ান্ট টু সি হোয়ার ইজ দ্য মাস্ক, আমাকে দেখায় দাও মসজিদ কোথায়। স্পেনের বন্ধু বান্ধব বলল, মাই ফ্রেন্ড ইউ টকস অ্যাজ ইফ আই আর ম্যাড, পাগলের মতো বকো কেন? আশেপাশে কারা কথা বলছেন ভাই? চুপ থাকেন প্লিজ, প্যান্ডেলের আশপাশ থেকে কোনো কথা বলবেন না। বন্ধুরা বলল, তুমি কি পাগলের মতো বকো নাকি? কিসের নামাজ, কিসের জুম্মা, কিসের আযান? বলে কেন তোমরা নামাজ পড়ো না? তুমি কি জানো না স্পেনের নামাজ তো দূরের কথা, আজ থেকে 200 বছর এই স্পেনের জমিনে মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ। স্পেনের ভূমির কোনো মসজিদ ওপেন নেই। যে কয় পার্সেন্ট মুসলমান আছে তাদের ক্ষমতা নেই ইকামত দিয়ে, আযান দিয়ে তারা নামাজ পড়তে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা,
আমার মা বোনেরা কান ফেলে শুনবেন। বন্ধু বলল, কেন তোমরা নামাজ পড়ো না? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দ্বীন নেই, ঈমান নেই, চরিত্র নেই। কথা কোন ঠিক কিনা? বেনামাজি জেনাকারীর চাইতেও নিকৃষ্ট। বেনামাজি কবিরা গুনায় লিপ্ত। যদি কেউ হজ না করে তাকে সরাসরি কাফের বলা যাবে না। যদি রমজান মাসে রোজা রাখতে না পারে সরাসরি কাফের ফতোয়া দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে ফেলে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু নবীজি বলেছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়াটা মিলায় নিন, হক্কানি আলেমদের কাছে এই ফতোয়া মোতালা করেন, পড়াশোনা করেন, রেজাল্ট কি আসে দেখবেন। হজ করা ফরজ, কিন্তু কোনো কারণে অবহেলায় করতে পারে নাই, কিন্তু হজ অস্বীকার করেনি, শুধুমাত্র অবহেলার কারণে করতে পারে নাই, তাকে কাফের বলতে পারবেন না। যাকাত আদায় করা ফরজ, এটা সে স্বীকার করে কিন্তু অবহেলার কারণে করতে পারেনি, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। রমজানে রোজা করা ফরজ, কোনো কারণে করতে পারেনি, কাফের ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ সুস্থ অবস্থায় সজ্ঞানে নামাজ ছেড়ে দেয়, নবীজি বলেন সে কাফের হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু বলতেছে, শোনো, তোমরা তো মুসলমান নও, আমরা মুসলমান। ইট ইজ হাই টাইম টু প্রে। নামাজের সময় আমাকে নামাজে যেতে হয়, হ্যাভ টু গো টু মস্ক, মসজিদে যেতে হবে। সবাই হাসাহাসি শুরু করলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে আমার মাথা খারাপ হয়নি, জায়গা দেখাও। বললো, শোনো, এই শহরে কোথাও নামাজ হয় না। যদি তুমি এখান থেকে রিক্সা করে, অটো ভ্যান অথবা ট্যাক্সি করে 12-14 কিলোমিটার পথ অতিক্রম করে ওই উপশহরে যেতে পারো। ওই জায়গাতে একটা মসজিদ আছে, ওই মসজিদও তালাবদ্ধ। ইচ্ছা করলে মসজিদের ছাদে তুমি নামাজ আদায় করে একাকী নিঃশব্দে তেলাওয়াত করে নামাজ আদায় করতে পারো। তবে যদি স্পেনের বর্তমান যে ইহুদি সরকার, খ্রিস্টান সরকার যে পুলিশ মোতায়েন করেছে, সে যদি বুঝতে পারে তুমি নামাজ আদায় করছো, পুলিশ তোমাকে ব্রাশ ফায়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বন্ধু বলল, আমরা মুসলমান, মৃত্যুর ভয় মুসলমান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্যাক্সি করে চলে গেল। বহুদূর কষ্ট করে যাওয়ার পর শহরের মাঝখানে যখন পৌঁছে গেল, যাদবপুর যুব সমাজ, আমার মা বোনেরা, হযরত আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি মুরব্বিয়ানে জাম কান ফেলে শুনবেন। ট্যাক্সি থেকে নেমেই আফগানিস্তানের কোরআনের হাফেজ সে বলল, আপনারা কি মসজিদ দেখিয়ে দিতে পারেন? জুম্মার নামাজ পড়ব। জুম্মার নামাজ একা হবে না। সবাই একে অপরের পানে তাকাতাকি শুরু করলো। বেটা কয় কি নামাজ? ওলা ফে ওলা আর ইউ মুসলিম? না, ইয়েস আই শিওর। বলি শিওর। বলছে, ইউ শুড অ্যাবস্টন ফ্রম দ্য প্লেস, ইউ হ্যাভ টু অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, বাই দ্য গভর্নমেন্ট। আরে মুসলমান, তোর কি মরার ভয় নেই? দ্রুত এখান থেকে সরে যাও। পুলিশ জানতে পারলে তোমাকে গ্রেফতার করবে। সরকার নিয়োগ করেছে, মুসলমানদের কেউ যদি বলে আল্লাহু আকবার, সাথে সাথে তাকে জবাই করে ফেলা হবে, তাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে কর্তন করা হবে, কেটে ফেলা হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এও দেখেছিলাম, স্পেনের ইতিহাস বলছি, এমন একটা সময় বাংলাদেশেও ঘনীভূত হয়ে গিয়েছিল, কোন কোরআনের তাফসীর মাহফিলে যদি দিন প্রতিষ্ঠা করা ফরজ, আল্লাহর আইন চাই, সৎপক্ষের শাসন চাই, জনগণের গম চুরি করতে পারবে না, জনগণের জালমারে নিরাপত্তাহীনতায় মানুষদেরকে ভোগান্তি দিতে পারবে না, দিনের ভোট
রাতে করতে পারবে না, কোন আলেমদের নামে মামলা দিতে পারবে না, কোন ছাত্রদের নামে মামলা দিতে পারবে না বলার সাথে সাথেই হুজুর মঞ্চ থেকে নামার আগেই পুলিশ ভাইরা এসে হেনস্থা করে তাকে নেস্তানাবুদ করে বেইজ্জতি করে গ্রেপ্তার করে কারাগারে গিয়ে অমানবিক নির্যাতন করেছে। কথা কোন ঠিক কিনা? আমার বলে বলে হয় কোরআনের কথা বলার কারণে যে পুলিশের আইজি হুকুম করেছে গ্রেপ্তার করো, আমি বলবো পুলিশের আইজি মুনাফিক। যেই পুলিশের আইজিকে যেই ডিএসপি ইনফরমেশন করেছে আলেমকে গ্রেপ্তার করো, ওই ডিএসপি সাহেব মুনাফিক। ডিএসপি কে কোনো সরকারি দলের নেতা কর্মী যারা ইনফরমেশন করে গ্রেপ্তার করেছে এরা হলো মুনাফিক। আর এদেরকে যারা সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে এরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেও ওরাও সাক্কা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আফগানিস্তানের কোরআনের হাফেজ বলল স্পেনের পুলিশ আমাকে যদি গুলি করে কোনো সমস্যা নাই, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসী আর জাহান্নামবাসী এক নয়, জান্নাতবাসী সফল কাম। কে আমাকে মারলো, কার গুলিতে আমি মারা যাব, এই ভয়ে আমি ঘরে বসে থাকবো না, আমি হকের কথা বলে যাব, আমি নামাজ পড়ব। একজন ব্যক্তি বলল এইখানে একটা মসজিদ আছে 200 বছর তালাবদ্ধ, ওই যে দেখো চায়ের দোকান, এই চায়ের দোকানে যে মুরব্বী বসে আছে চা বিক্রি করে, ওই মুরব্বীর কাছে স্পেনের এই মসজিদের তালার চাবি রয়েছে, কিন্তু সে মুসলমান, তার ক্ষমতা নাই। যতদিন আগে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত তালাটা ওপেন করে মসজিদে আযান দিয়ে কোনোদিন নামাজ পড়তে পারে নাই। তার কাছে চাবি আছে, পারলে তুমি খুলে দেখতে পারো। দোকানদার চাচার কাছে বলে, চাচা আমি মুসলমান, আমরা সেই জাতি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সর্বোত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। তালার চাবি নিল, মসজিদটা খুলে ঝাড় দিয়ে বলল আযান দিব। মসজিদের ছাদে গিয়ে যখন সে আযান দিতে শুরু করেছে, স্পেনের ভিতর সন্ত্রস্ত মুসলমানেরা আস্তে আস্তে করে মসজিদের পাশে এসে দাঁড়ানো শুরু করলো। শুরু করে সুবহানাল্লাহ, সবাই তাকাতাকি শুরু করলো। এ কেমন মুসলমান? নিশ্চিতভাবে স্পেনের পুলিশ প্রশাসন যদি জানতে পারে একটা শুট করবে, ওর কলিজাটা ভেদ করে ফেলবে। তাকে বলা হলো মুসলমান, উচ্চ স্বরে আযান দিও না। আযানের শব্দ পুলিশরা যদি জানতে পারে, স্পেনের গভর্নমেন্ট যদি জানতে পারে, তোমাকে গুলি করবে। হাত ইশারা করে আফগানিস্তানি কোরআনের হাফেজ মুহতামিম বলল, আমি কাউকে ভয় পাই না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমি কাউকে ভয় পাই না। ইমানদার যদি ভয় পায় একমাত্র আল্লাহকে ভয় পাবে। আমার কলবের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো বুলেটের ভয় নাই। আযান শেষ হলো, আযানের ভিতরে ডান দিকে হাত বাড়িয়ে বলছে হাইয়া আলাস সালাহ, কল টু প্রে, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। একজন মুসলমান স্পেনের জমিনে কেউ আফগানি কোরআনের হাফেজের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারলো না। তিনি নিজেই ইকামত দিলেন, নিজেই উচ্চ স্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে
দুরাকাত জুম্মার নামাজ শেষে ডান দিকে সালাম ফিরিয়ে দেখে অসংখ্য মুসলমান জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। মুরব্বী, কিশোর, যুবক, আমার মা বোনেরা অজরে মুসলমানের কোরআনের তেলাওয়াত শুনে শুধু কেঁদেই যাচ্ছে, শুধু কেঁদেই যাচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে বিগত 50 বছর আল্লাহর আয়াত তারা উচ্চ স্বরে শুনতে পারে নাই। বিগত 50 বছর যাদের বয়স, এই 50 বছরের ভিতরে এই মসজিদে একজন উচ্চ স্বরে আযাব দিয়ে নামাজ পড়তে পারে নাই। জানালার বাম দিকে ডান দিকে সালাম ফিরিয়ে বামের দিকে তাকায় দেখে অসংখ্য যুবক শিশু জানালার দিকে মুখ হুবড়ে পড়ে আছে। শিশুগুলা হাউমাউ করে কাঁদছে, আর পুলিশগুলা দুই পাশে দাঁড়িয়ে মুসলমানদের একক নামাজের ইমামতির স্টাইলগুলো দেখছে। আর স্পেনের সেই কাফের, সেই মুশরিক পুলিশ বাহিনী অস্ত্র শো করে তাকে শুট করার ষড়যন্ত্রে দাঁড়ায় আছে। কিন্তু কোরআনে কারিমের এই হাফেজে কোরআনের মুখের এই তেলাওয়াত শুনে তার কলিজার ভিতরে ইমানের ভয় ঢুকাই দিয়েছে কে? জোরে বলেন, ভয় ঢুকিয়ে দিয়েছে কে? তারাও পুলিশরা হতবাক। এটা কি শুনলাম? এটা কি শুনছি আমরা? ইসসামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আযাবা। জিন জাতি যখন নবীর মুখে তেলাওয়াত শুনেছিল তারা আশ্চর্য হয়ে গিয়েছিল, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। এই কথা যারা বলছে যে এই জিন জাতি, তাদের বয়স কারোর বয়স 500 বছর, কারোর বয়স 1000, কারোর বয়স 3000 বছর। তারা বলছে বিগত 3000 বছরের ভিতরে এই রকম কোরআন কোনোদিন শুনে নাই। আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, কিন্তু কোরআনের মতো সুমিষ্ট ভাষা আর কোনো কিতাবে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদবপুর মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কান ফেলে শোনো। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে মসজিদের বাইরে সালাম ফিরিয়ে যখন ওই আফগানি কোরআনের হাফেজ বাইরে বের হয়েছে, সাথে সাথেই বুঝতে পেরেছে আমরা যদি হাফেজের হাতে মোলাকাত করি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করবে, মেরে ফেলবে। মুরব্বীরা সরে গেল। 6 থেকে 7 বছরের একজন শিশু। খারাপ লাগছে আপনাদের? আমি আলোচনার বাড়াবো না, আমি চাচ্ছিলাম 9:30টায় শেষ করবো, আর 14 মিনিট টাইম আছে আমার। ভাইরা আমার খারাপ লাগে? উনি বুঝতে পেরেছিল যে মুরব্বীরা যদি এই মুহূর্তে এসে দাঁড়ায়, শেষ করতে পারি না, হাত ধরে যখন ধরেছে, এখন তো এই ইমামের হাতে যদি, এই হাফেজে কোরআনের হাতে যদি হাত মেলায় তাহলে প্রমাণ হয়ে যাবে উনি শুধু একা মুসলমান নন, আমরাও মুসলমান। আল্লাহু আকবার বলে। সব দুর্বল মুরব্বী ইমামদারেরা পলিয়ে গেল, যুবকেরা সরে গেল। যত মা বোন উচ্চ স্বরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে গেছিল তারাও আস্তে আস্তে সরে গেল। 6 থেকে 7 বছরের একটা বাচ্চা শিশু আফগানি কোরআনের হাফেজের সামনে দাঁড়ায় গিয়েছে। আসসালামু আলাইকুম উচ্চ স্বরে সালাম দিয়েছে। আফগানি হাফেজের কোরআন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব দিয়েছে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর বরকত নাজিল হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামের কিছু মানুষ টার্গেটে থাকে। যাদবপুর মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, আমরা বিড়ি খাবো, আমরা পান খাবো, জর্দা খাবো, আমরা যদি মাথায় টুপি থাকে আর নাই থাকে, নামাজ পড়ি আর না পড়ি, দাড়ি থাকুক আর না থাকুক, হাফেজরা আমাদের সামনে আসলেই সালাম দেওয়া লাগবে। আমি বলি ভাই, এইটা বড় বেয়াদবি, এটা বড় বেয়াদবি। কোরআনকে সম্মান করার দরকার আপনার, আর আপনি সম্মান পাওয়ার চিন্তায় পড়ে আছেন। আপনি সম্মান পাওয়ার ধান্দায় 7 জন তালবে ইলম যেখানে আছে, আপনি তখন একা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পার দিয়ে যখন যেতেন, নবীজি বাচ্চা ছেলেদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ।
নবী শিশুদেরকে সালাম দিত, আর এখন আমরা মুরব্বীরা টার্গেটে বসে থাকি তোমরা আমাদের সালাম দিবা। তোমরা না মাদ্রাসায় পড়ো কেন? মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4। আপনার জন্য কি এক করে কম আছে? কথা কন। রসুল বলছেন কম সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিদেরকে সালাম দেবে, সুতরাং সালাম তাদেরকেও দিবেন, এরপরে তারা আন্তরিকতার সাথে আপনাদেরকেও সালাম দেবে। সুবহানাল্লাহ। সালাম যেই দিয়েছে সালামের জবাব দিয়ে বলছে, ইয়া মুআল্লিম, আপনি আমার সাথে একটু যাবেন, এই মুহূর্তে আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত দিলাম, আমার বাড়িতে একটু আসেন। আফগানি হাফেজের কোরআন বলল, অবশ্যই তোমার বাড়িতে আমি যাব, তোমার পরিচয় বলো। বলে আমি টায়ার খেলছিলাম, রাস্তায় ধুলাবালির ভিতরে খেলা করছিলাম, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত শুনে রাস্তায় খেলা করতে পারি নাই, পাগলের মতো দাঁড়ায় থেকে আপনার কোরআনের তেলাওয়াত শুনেছি। 6 বছরের ছেলে বলছে আপনার তেলাওয়াত শুনে আমরা রাস্তায় থাকতে পারি নাই, পাগল হয়ে গেছি, আমরা সব ফেলে দিয়ে আপনার তেলাওয়াত শুনতে এসেছি। মুআল্লিম বুঝতে পেরেছে 6-7 বছর বয়স হতে পারে, কিন্তু তার কথাবার্তা তো 6-7 বছরের না। বল ঠিক আছে বাবা, তুমি কি কোরআন বোঝো? বল অত কথা না হুজুর, আপনি আমার বাড়িতে একটু উপস্থিত দাওয়াত নেন, আমার বাড়িতে যেতে হবে, চলো। বাচ্চাটা আগে আগে যায়, হুজুর আগে যাচ্ছে। বাচ্চা বলছে, হুজুর আপনি সামনে যাবেন না, আপনি আবার পিছনে যান, বেয়াদবি মাফ করবেন, আমি সামনে যাব আর আপনি আবার পিছনে যাবেন। আফগানি হাফেজের কোরআন বলছে কেন? বলছে এতটুকু জানি, কুত্তা খাওয়া পুলিশ আছে এই দেশে, এরা মানুষ না, 2 পায়ু জানোয়ার। আল্লাহু আকবার বলেন। এরা 4 পায়ু জানোয়ার না, এরা 2 পায়ু জানোয়ার। এরা আপনাকে গুলি করবে। কে মুসাফির, কে মুকিম, কে হাফেজ, কে কারি, কে আলেম, এদের দেখার দরকার নাই। ইহুদি খ্রিস্টানদের নির্দেশ আছে, আলেম দেখো, তাদের ফায়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। হাফেজ বলছে তাহলে তুমি আমার সামনে যাবা কেন? ছোট্ট 6 বছরের 7 বছরের শিশু বলতেছে সামনে যাব এই কারণে, আল্লাহ নবী বলেছেন মেহমানকে সম্মান করা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার শিক্ষক, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। যদি কাফের বেঈমানেরা এই মসজিদে আজান দেওয়ার কারণে, নামাজের কারণে গুলি করে, আমি চাই আফগানি হাফেজের বুকে পুলিশের গুলি যাওয়ার আগে স্পেনের মুসলমান শিশুর কলিজার ভিতরে আগে গুলি যেতে হবে। আগে আমি মরব, তারপর আপনি মরবেন, আমার আগে আপনাকে আমি মরতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বাঁচাবার জন্য আপনার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নাহ আছে, এরকম মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি প্রয়োজনে আপনার আগে শহীদ হব, কিন্তু কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারসুকুন। যারা আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহর পথে নিহত হয়, এরা মৃত্যুবরণ করে না, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর শুনে ততবাক, বাড়ির ভিতরে গেল, খাবার দাবার দিয়েছে, নাস্তা পানি দিল, ভিতর থেকে খাবার এসলো। তার আব্বাও সাথে এসে বলে হুজুর বসেন, একটু নাস্তা করেন। খাবার দাবার দিয়ে বলছে হুজুর এটা খান, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, আপনি খান এবং পান করেন, মেহমান মেজবান মেহমানকে দিয়েছে, এটা আপনি গ্রহণ করেন। আফগানি হাফেজ বলছে শোনো, তোমার বাড়িতে এই খাবার আমি গ্রহণ করতে পারি, কিন্তু বলো আমি তোমাকে সর্বপ্রথম একটা পরীক্ষা নিতে চাই, তুমি কি সূরা ফাতিহা বলতে পারো? বাচ্চাদেরকে একটু জিজ্ঞাসা করি না, বাবু তুমি কি সূরা ফাতিহা জানো? তুমি কি নামাজের আরকান হাকাম জানো? জিজ্ঞাসা করি না। হুজুর বলছে সূরা ফাতিহা জানো কি? বলছে হুজুর জানি। পড়ো তুমি। শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়িস। হেফজ মাদ্রাসা তো, তাই এই আলোচনাটা করা জরুরি বলে মনে করি। কি ভাই ঠিক আছে না? নেই? সূরা ফাতিহা পড়িস। বল বাবু
তুমি কি কোরআনের আর কোনো অংশ জানো? বল হুজুর আপনি আমাকে ধরতে পারেন। হুজুর বলছে বলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। বাচ্চাটা বলছে আসিসুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলো আল্লাহু আকবার। একটা আয়াত তেলাওয়াত করে পরের আয়াত পড়ে দেয়। বল বাবু তুমি পড়ো, সুন্নাতা মান কদ আরসালনা। 6 বছরের শিশু বলছে ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। কোনো সমস্যা? কোনো সমস্যা? পরের আয়াত পড়া শুরু করে দিস। হুজুর বলছে লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ। বাচ্চা বলছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাবান সান্না হাদাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহু আকবার। 8 থেকে 9টা তেলাওয়াত করেছে, যেখানে পড়ে বাচ্চা তার পরের আয়াত পড়ে। হুজুর বলে বাবু তুমি কি কোরআনের হাফেজ? বলল হ্যাঁ আমি হাফেজ। কার কাছ থেকে শিখছো? বলে আমার মায়ের কাছ থেকে। তোমার মা? আমার আব্বার কাছ থেকে। ও তার মানে বলে আমার পরিবারে আমি হাফেজ, আমার পরিবারে আমার মা হাফেজ, আমার পরিবারে আমার বাবা হাফেজ। সুবহানাল্লাহ বলে। ও তোমরা কোরআনের হাফেজ হলে হেফজখানা কই? মসজিদে যেখানে তালাবদ্ধ থাকে সেখানে তো আযান দেওয়ার কোনো সুযোগ নেই, নামাজের সুযোগ নেই, তোমরা হাফেজ হলে কিভাবে? বলে আমরাও ইরাক থেকে রাখালের নিয়োগে আমরা মানুষ আনছিলাম একজন হাফেজকে, বাড়িতে বসে সারা রাত তার কাছে কোরআন শিখতাম আর সারাদিন তাকে দিয়ে উট চড়াতাম, যেন এলাকার এই স্পেনের ইহুদি খ্রিস্টানেরা বুঝতে পারে তিনি হচ্ছেন রাখাল, উট বেশ ছাগল দুম্বা চড়ান আর উনি আমাদের বাড়ির শিক্ষক। রাতে তার কাছে আমরা কোরআন শিখতাম। আমার আব্বার কাছ থেকে মা শিখেছে, আমার মায়ের কাছ থেকে আমি কোরআন শিখেছি। সুবহানাল্লাহ। বলছে বাবু তোমার পাশে যারা ছিল ওরা কারা? বলছে হুজুর আপনি কি মনে করেন শুধু আমি একা হাফেজ নই, আমার মা একা হাফেজ নন, আমার বাবা হাফেজ নন, আমরা যতগুলো সন্তান ধুলার ভিতরে খেলা খেলছিলাম শত শত ওই শিশুরা যারা ধুলার ভিতরে খেলাধুলা করছিল এরা এই মহল্লায় যারা আছি আমরা সবাই কোরআনে কারীমের হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হওয়ার কারণ হলো উদ্দেশ্য যদি ভালো হয়, চিন্তা যদি পরিশুদ্ধ হয়, যেখানে আযান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, মসজিদে তালা ভরা, এই সেই এলাকার পুরো সমাজ যদি কোরআনের হাফেজ হতে পারে, এরকম উন্মুক্ত ময়দানে ছাত্র পাবে না, তার মানে বুঝতে হবে আমাদের কপালের দোষ। ওই ময়দান থেকে ওরা যদি ঘরে বসে ইরাক থেকে হাফেজ নিয়োগ করে নিয়ে স্পেনের নিষিদ্ধ জমিনে কোরআন মুখস্থ করতে পারে, এই হেফজখানা যদি অর্থনৈতিক সংকটে হাফেজ তৈরি করতে না পারে, যাদবপুরের কপাল শেষ, কিচ্ছু করার নেই। ওয়াজ বাড়াবো না, আমার 30-এ নামার কথা, আমি ওই টাইমে নামতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেই আমি আলোচনা শেষ টানবো। নবীজি তাবুক যুদ্ধের আগে বলছো আমার সাহাবীরা এই জিহাদের ময়দানে কে কি দিবা বলো। ডান দিকে নবী আঙুল ইশারা করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছে হুজুর 100 উট দেব। আল্লাহু আকবার বলেন। ডান দিকে 100 উট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি এবার বাম দিকে ইশারা করছে তোমরা কে দিবা, কে কি আসো বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বামে এসে আল্লাহ নবীর আঙুলের সামনে দাঁড়িয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ 100 উট। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার জোরে বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন ডানে 100 উট আমার ওসমান, বামে 100 উট আমার ওসমান, সামনে কে দিবা বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে সামনে চলে গেল। নবীর শাহাদাত আঙ্গুল এর তরজরির সামনে দাঁড়িয়ে হযরত ওসমান বলছে নবীজি 100 উট। কয়শো হলো ভাই? ডানে 100, বামে 100, সামনে 100, 3 দিকে নবী আঙ্গুল ইশারা করছে, 3 দিকে আঙ্গুলের সামনে হযরত ওসমানকে দাঁড়িয়েছে। নবীজি বলছে আমরা রব্বুল আলামিন আমি আমার ওসমানের প্রতি খুশি হয়ে গেছি, তোমরা আর কে দিবা? আর কে, আর কে, আর কে? কয়বার বলছে? 3 বার বলেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা
তিনি বুঝতে পেরেছেন নবীজি বলেছেন আর কে আর কে আর কে, তার মানে প্রত্যেকের জবাব দেওয়া উম্মতের জন্য ফরজ হয়ে গেছে, জবাব দেওয়াই লাগবে। হযরত ওসমান এক জায়গায় দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ 100 উট 100 উট 100 উট, তার মানে আগের 300 পরের 300, 600 উট দেশে 1 লাখ। আল্লাহু আকবার বলেন। হযরত রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার ওসমানের প্রতি আমি খুব খুশি। হযরত ওসমান বলছে হুজুর দাঁড়ান একটু আসছে, ভিতরে গিয়ে পোটলার ভিতর করে স্ত্রীর গায়ের যত গহনা ছিল সিন্ধুকে ভরা সব রসুলের পায়ের কাছে রেখে দেবো, ইয়া রাসূলুল্লাহ এইটা আমার স্ত্রীর গায়ের ব্যবহৃত স্বর্ণ অলংকার, ইসলামের জন্য, কোরআনের জন্য, জিহাদের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান হাতের থলিটা নিয়ে নবীজি অজরে শুধু কেঁদেই যাচ্ছেন আর মুখটা এইভাবে ধরে রেখেছে আসমানের দিকে, চোখ দিয়ে শুধু রসুলের পানি পড়তেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করে। ওগো আল্লাহ রসুল 600 উট দিয়েছি, স্ত্রীর পরনের ব্যবহৃত স্বর্ণ অলংকার রসুলের হাতে উৎসর্গ করে আপনার ওসমান দান করে বন্ধ করে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ এই জিহাদের ময়দানে সাহাবীরা যখন যুদ্ধে যাবে তাদের শুধু খাদ্য আর টাকার প্রয়োজন না, তাদের যানবাহনের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেছেন, এই জন্য এই যুদ্ধের জন্য আমি আপনার সাহাবী এই ময়দানে পৌঁছাবার জন্য মুজাহিদদের জন্য 100 ঘোড়া দান করলাম। তার মানে 600 উট 100 ঘোড়া কয়েক কেজি স্বর্ণ আমি দান করলাম। আমার ভাইরা এরা এমনিতে জান্নাত পায়নি।